ওই যে যারা ওই যে দরগা ভাঙে, যারা হচ্ছে নারীর উপর আক্রমণ করে, যারা ওই পাহাড়ে সহিংসতা করে, তারাই হচ্ছে আজকে এই বাউলদের উপর আক্রমণ করছে। খুবই পরিষ্কার বন্ধুগণ, দেখুন 24শে জুলাই গণ অভ্যুত্থান কি একটা ঐক্যের মধ্যে আমাদের তৈরি হলো। সেই ঐক্যে আমরা দেখলাম ফাটল ধরা রইলা। প্রথমে পাহাড় আর পাহাড়ি বাঙালি শুধু আমাদেরকে বিভাজন করলো, এরপরে হচ্ছে নারীদের উপর আক্রমণ, এরপর বছর জুড়ে দেখলাম আমরা মাজার দরগায় বাউলদের উপর আক্রমণ। সেটারই একটা ঘনীভূত রূপ আমরা এখন দেখছি। ওই আওয়ামী লীগ আমলে ওই যে কার্টুন আঁকার অপরাধে আমরা কিশোরকে ওই জেলে পুঁততে দেখেছি, লেখক মোস্তাকের হত্যাকাণ্ড দেখেছি, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আমরা 24শে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 1500-র মতো বেশি মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর মতো মানুষ অঙ্গহানি ঘটেছে। তার বিপরীতে এসে বাংলাদেশে আজকের দিনের চিত্র কি বন্ধুগণ? আজকে সাম্প্রদায়িকতা চাঙ্গা হলে মানুষের পেটের ভাত যাচ্ছে না, সেটা আড়াল পড়ে যায়। আজকে পত্রিকায় এসেছে বাংলাদেশের 4 জনে 1 জন হচ্ছে হতদরিদ্র, প্রায় 3 কোটি 3.5 কোটি মানুষ হতদরিদ্র, আর 1 বছরে প্রায় 5,000 কোটিপতি তৈরি হয়েছে। তার মানে ওই যে শোষণ লুণ্ঠনের যে প্রক্রিয়া সেটা জারি আছে, আর মানুষকে তারা বিভাজিত করছে, মানুষের ঐক্যটাকে বিনষ্ট করছে। ওই সারের দাম বাড়িয়ে দিয়েছে। ওই যে আজকে বাজারে যান, কি দ্রব্যমূল্যের কি উচ্চগতি, সবজির দাম কি আকাশ ছোঁয়া। তাহলে এই যে নিত্যকার যে জনজীবনের সমস্যা, সেই সমস্যাগুলো ঢাকা পড়ে যায়। ওই যে 47-এর বিসিএস এর পরীক্ষা দিবে যে ভাইয়েরা, তাদের উপর কি নির্মম লাঠিচার্জ করেছে। তাহলে আজকে যারা তৌহিদি জনতা, তারা যদি সত্যিকার অর্থে ইসলাম বিশ্বাস করেন, তাদের তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, তাদের তো দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, তাদের তো ওই যে সিন্ডিকেট করে যারা, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা, যারা নারী দর্শন করে, নিপীড়ন করে, তার বিরুদ্ধে দাঁড়ানোর কথা, যারা ওই যে জুলুম করে